বিদেশি নম্বর ব্যবহার করে দেখানো হয় লাভজনক বিনিয়োগের প্রলোভন। টার্গেট করা হয় ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীদের। চক্রটিতে জড়িত বেশ কয়েকজন নাইজেরিয়ান নাগরিক, যারা বাংলাদেশি মেয়েদের ব্যবহার করে প্রথমে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে, এরপর প্রতারণার সুনিপুণ ফাঁদ তৈরি করে হাতিয়ে নেয় কোটি টাকা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, অনলাইন মাধ্যমেই মূলত তৈরি হয় প্রতারণার জাল। চক্রটি প্রথমে বিশ্বাস অর্জনের চেষ্টা করে যুক্তরাষ্ট্র, কখনো দুবাই, কখনো বা ইউরোপিয়ান ব্যবসায়ীদের পরিচয় দিয়ে। এরপর শুরু হয় কথোপকথন। একাধিক ফেক ই কমার্স ওয়েবসাইট থেকে দেয় বিভিন্ন দেশে বিনিয়োগ বা পণ্যের আমদানি রপ্তানির ভুয়া অফার। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে রিটায়ার্ড যাদের টাকা আছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, তাদেরকে দফায় দফায় অর্থ নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করছে। চক্রটি শুধু ব্যবসায়ী নয়, প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তিদেরও টার্গেট করে। তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে টার্গেট করা হয় যাতে বিশ্বাস স্থাপন সহজ হয়। প্রথমে তার বিশ্বাস অর্জনের জন্য যারা বিদেশি রয়েছে, তারা বিদেশি বিত্তবান ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রলোভন দেখায়। তারা প্রথম দিকে অল্প কিছু টাকা নেয়, পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে ফাইনাল যে সে কনসাইনমেন্টটা পাবে অথবা ডলার ক্যাশ আউটটা হবে, সেই জন্য আরও বেশি টাকা দাবি করে এবং পরবর্তীতে তারা বিশ্বাস অর্জন করে টাকা দাবি করে মোবাইলগুলো বন্ধ করে দেয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণায় ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ সহ নগদ অর্থ। চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।